একবার বাড়ি। কটা বাজে? 12টার বেশি হবে। কেন বিল না দিয়ে যায়? কি বললো, বিল না দিয়ে চলে যায়? সবাই খেয়ে ক্লান্ত হয়ে গেছে, এ তো খুবই ক্লান্ত হয়ে গেছে। কিরম বাসায় কেক কিছু বলবে? মেরি ক্রিসমাস। কালকে বলেছে আমাকে চা করে খাওয়াবে জন্মদিনে। কে? রিমা। হ্যাঁ, দিদি ভিডিও কল করছে। তো ভালো কেকটা? সবকটা ভালো। একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সি দিদিও ভিডিও কল করেছে, দিদিও ভিডিও কল করে কেক কাটছে। কাটো কাটো, ফু দাও ফু দাও। ইয়ে কোথায়? আরে চুড়ি দিচ্ছি। এ বাবা মোম বলে পড়েছে, ওই জায়গাটাই করে দিতে হবে। এই যে আজকে মায়ের জন্য চা বানাচ্ছে। কি করবি আজকে? হ্যাঁ, ওই যে জল দিয়েছি, এটা বসা। আজকে মাকে বলেছে চা করে খাওয়াবে, মার বার্থডেতে মাকে চা খাওয়াবে। ওটা ঠান্ডা বাটি, ওটা সারাশি দিয়ে ধুতে হবে না। আরে নিচে গ্যাস আমি তোমার মতন নাকি? তো দেখি আজকে আমি চা খাবো, কিরকম আজকে চা। মেরি ক্রিসমাস এভরিওয়ান, গুড মর্নিং। আমি বলেছিলাম মা জন্মদিনের দিন চা বানাবো, তা আমি চা বানাতে এসেছি, চা বানাচ্ছি। কি চা বানাতে গেলে? হ্যাঁ, না না, পারবে না কেন? চা একটা মা আমাকে বলে যেত যে কবে যে তোর হাতে অন্তত চাটা খাবো। হ্যাঁ, কবে যে চা খাবো, মানে তিন মেয়ের হাতেই চা খাওয়া এখনো হয়নি। ঠিক আছে, বড়জন তো চা খায়ও না, চা বানায়ও না। ছোটজন তো খায় চা, রান্নাটা। হ্যাঁ, ও রান্না পারে। আর এ কি কি পারে সেটা ওই বলবে। কি কি পারে। আজকে ঠান্ডা দিয়েছে। হ্যাঁ, আমি ভাবলাম আজকে একটু সুন্দর করে ড্রেস পরে যাবো, আজকে আমরা ডিনারে যাবো, মা জন্মদিন আজকে। তো ঠান্ডা দিয়েছে, আমি বুঝতে পারছি না হ্যাঁ, ভীষণ ঠান্ডা স্টাইল হয়ে যাওয়া ভাবছিলাম। ভীষণ না, কিন্তু কলকাতার জন্য এটা অনেকই ঠান্ডা। তো বলছে চলো মা চা বানাই। দেখো আমি চা বানাচ্ছি কিন্তু। হ্যাঁ, বানা চা। আবার ঠান্ডা মেরে। হুম, আমি ঘরে যেরকম থাকি সেটা কাল রাতে দেখেছো কিরকম কি পরে থাকি, আর এটা ওরকম সিরিয়াল মুভিদের মতো ফান্ডা মেরে চা বানাচ্ছি। তো চা বানাচ্ছি। এই কি কি দেবো এখন? গরম দাঁড়া, জল গরম হয়নি, তারপরে দুধ দিতে হবে। আবার কি ফোন করেছে? মামা। মামা নিশ্চয়ই জন্মদিন ইয়ে করতে। হ্যালো, এই তো মা এখানে সামনেই আছে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা এবার শেফ এসছে, দেখতে চাটা কেমন হয়। টাচ দিচ্ছি। চা কিন্তু চিনি দিইনি আমরা, চিনি আমরা দিই না চায়, চিনি লাগে না, একটুখানি লাগবে, একদম হালকা। ওই চিনিটা ওখানে আছে, কতটা দিচ্ছ দেখো। একটু সামান্য। এই ব্যাস। কেমন আছে চাটা? খুব সুন্দর হয়েছে। আগে চিনি দিয়েছে, এবার তো টেস্ট করে দেখো। খুব সুন্দর হয়েছে চা। এটা হচ্ছে ওর কাপ, এটা হচ্ছে আমার কাপ। চলো, মেয়ে চা করেছে, মা ছেঁকছে। আমি ছেঁকছি কেন? চাটা যদি ফেলে দেয়। ফেলবে না। কেমন করলাম? খুব সুন্দর, খুব সুন্দর করে খাওয়াবো থেকে। হ্যাঁ। এই দেখো ঢালো তুমি তোমার কত কাপে। সুন্দর চা। আমাদের কাপগুলো না এরকমই বড়। হ্যাঁ, চলো যাই। গুড মর্নিং। মায়ের জন্মদিনে চা বানাবো বলেছিলাম, চা বানিয়েছি, চাটা খাবো। আর অনেক দেরি হয়ে গেছে, আর 11টা বাজে। এইদিকে তাকাবো না, এইদিকে বোঝা মুশকিল। 11টা বাজে, চাটা খেয়ে তাড়াতাড়ি চান করে কাজ আছে আরও। তারপরে আজকে এটাই প্ল্যান আছে যে সন্ধ্যাবেলায় বেরোবো মাকে নিয়ে। তো আজকে রান্নাবান্নার অত ঝামেলা রাখিনি। সো ইয়া, বাট দ্য প্রবলেম ইজ ঠান্ডা মনে হচ্ছে আজকে, কারণ হাওয়া দিচ্ছে। অ্যান্ড আমি যে আউটফিটটা পরবো ভেবেছিলাম
আই ডোন্ট নো কী করে পরবো यार দেখা যাক हाय एवरीवन गुड इवनिंग क्या अभी 8 बज रहे हैं আমি হিন্দিতে কেন বলছি সিরিয়াসলি আমি বাংলায় ব্লগটা বানাচ্ছি সকাল থেকে আর আমি হিন্দি বলতে স্টার্ট করে দিয়েছি ওয়াও এনিওয়ে अगेन আমি মাইক লাগাইনি অ্যান্ড এটা হচ্ছে আমার ফেসের অবস্থা এখন অ্যান্ড এটা আমি পরেছি অবভিয়াসলি আমি উপর দিয়ে কোট পরবো অ্যান্ড এখন আমি রেডি হতে হতে আমার কিছু ভিডিও বানানোর আছে এই যে দেখতে পাচ্ছ কিছু মেকআপ স্টাফ তো এটাতে আমার কিছু ভিডিও বানানোর আছে তো আই থট আমি রেডি হতে হতেই আমি কিছু কন্টেন্টের ব্যাপারে ভাবছি তো ওটাই ভাবছি আমি করবো ফর ইনস্টাগ্রাম অফকোর্স তো তাড়াতাড়ি করা যাক বিকজ 1 ঘন্টার মধ্যে বেরোবো হ্যাঁ এটাই আর কি তো তাড়াতাড়ি করি অ্যান্ড আমার কিছু বলার আছে অ্যাকচুয়ালি নট আ কনফেশন বাট আ কনভারসেশন আ রিয়েল টক তো হ্যালো মাইক টেস্টিং আমি দেখে নিয়েছি মাইক লাগিয়েছি ফাইনালি তো ঠিকঠাক ভয়েস আসছে কিনা হাই তো আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করবো কারণ আমার কিছু বলার আছে দেন আমার ভিডিও বানানোর আছে একটা মেকআপ শট নেওয়ার আছে তো যেটা আমি বলতে চাইছি রিয়েল টক অ্যান্ড আমি শুধু এই বছরটা বলবো না আমার জন্য এই বছর 2025 অ্যান্ড 2024 একটু অন্যরকম ছিল অন্যরকম বলতে অনেকটাই অন্যরকম ছিল আমি খুব ডিপে যাব না বাট একটা জিনিস বলবো ইট ইজ ইউ ভার্সেস ইউ অ্যাকচুয়ালি নাথিং এলস হ্যাঁ এটা না যে প্রবলেম নেই এটা না যে ইউনো যখন পাবলিক কমেন্ট করে বা মানুষজন কিছু বলে সেটা আমাদের এফেক্ট করে না অর ইউনো আমাদের ওয়ারি অর ওভার থিঙ্কিং এগুলো এফেক্ট করে বাট অ্যাট দি এন্ড ইট ইজ স্টিল ইউ ভার্সেস ইউ আমি এটা বলতে চাইছি আমি যেটা নিজের থেকে শিখেছি এরকম আমি অনেক কিছু করিনি জাস্ট বিকজ মানুষ কি বলবে or just because social মিডিয়াতে যদি ট্রলিং হয়ে যায় or just because what if যদি ফিউচারে হয়ে যায় যখন আমি আমার কাজ ভালো করব বা যখন আমার নাম হবে what if পাস্টের কোনো ভিডিও নিয়ে বা কিছু নিয়ে এক্সেট্রা লাইক মাইন্ড টেক্স a lot of shit so that's why I'm saying আমি খুব ক্লোজলি জিনিসটাকে অবজার্ভ করেছি I do my own therapy and I'm telling you something এই যে কন্টিনিউ চলতে থাকে না যে জিনিসটা অ্যান্ড এটা মিথ্যে না যে পাবলিক কমেন্ট করে না বা আরও অনেক কিছু বাট দিজ আর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ এগুলোকে ব্যাকগ্রাউন্ড নয়েজ বানিয়ে দাও আর ইনভিজিবল বানিয়ে দাও ওয়ার্ক অন ইয়োর সেলফ অবজার্ভ ইয়োর সেলফ সেই প্রবলেম সবসময় থাকবে সেটা ভেতরে অ্যান্ড বাইরে দ্য থিং ইজ এটার উপর কন্ট্রোল করো না বিকজ মাইন্ডকে তুমি কন্ট্রোল করতে পারবে না বাট ইউ ক্যান অবজার্ভ ইট অ্যান্ড দেন ডু ইয়োর থিং লাইক আই এম এনাফ I said it's enough. I'm not stopping anymore. I will do whatever I want to. Work smart, work hard, but show up. তুমি যদি এরকম কেউ হয়ে থাকো যে করছো না জাস্ট বিকজ ইয়ার লোক কি বলবে বা রিলেটিভ কি বলবে বা ফ্যামিলি মেম্বার কি বলবে যদি এটা হয়ে যায় যদি ওটা হয়ে যায় দেখা যাবে যখন হবে if you are someone who always show up for yourself, who work hard, who work smart, who only thinks of আমি কি করে আরো বেটার করি but you still stuck, you can't fix it that way, you can't fix it by thinking আমি নিজে করেছি না and I said enough and আমি এটা শিখেছি life is simple but life is also stressful. If you have dreams, life is going to be stressful. যদি কেউ তোমায় বলছে যে বা যেসব ভিডিওই হচ্ছে ডোন্ট টেক স্ট্রেস ও এক্সেট্রা বলছে and if you're someone who want a normal life, you're happy with your normal life, you're the great. I salute you. But if you are someone who want extraordinary, who don't want a simple life,
Hear me out. Life is going to be stressful. People will always talk about you and you will have your doubts. But the point is, it's not your job to fix it. It's your job to move with it. Because when you're going to move with it, এই জিনিসগুলো না একদম খুব ইজি হয়ে যাবে. These things won't stop you anymore. You will play with this. So show up, please. Do it now. And fuck the rest. আমার ফ্রেন্ড এসছে, এখন ও বলা হয়ে গেছে নাকি 8:30টায় বেরোবে. তো আমার এটা বলার ছিল, আমার বলার অনেক কিছু ছিল, বাট অনেক লম্বা হয়ে যাবে. সো আই উইল মেক আ ভিডিও অ্যাবাউট দিস. অ্যান্ড ইফ ইউ স্টিল লিসনিং অ্যান্ড তুমি যদি চাও একটা থেরাপি সেশন, then I can do it for you, do it for free, make a video. But a therapy session with me will be raw and real, will be uncomfortable. In a simple way, the only way is go through it. It is all illusion here. I will make a video later. For now, I should get ready. ইয়ার ভিডিও বানানো একটা ব্যাপার. তোমরা বিহাইন্ড দ্য সিন দেখলে আমি অন্য ফোনে ভিডিও চালু করে রেখে দিয়েছিলাম মেকআপ করতে করতে. অ্যান্ড এটা আমি পরছি. দিস ইজ মাই আউটফিট অ্যান্ড অলরেডি লেট অ্যান্ড কেকের জন্য ওয়েট করছি. তো কেকটা তাড়াতাড়ি আসে. ওমা, তোমার কেকের জন্য ফোন করেনি? দেখি ফোনটা দাও। কতক্ষণ আছে দেখতে হবে. তো কেকটা নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব. দেখা হচ্ছে. আবার দেখাতে এসে গেছি ফাইনাল লুক. বাট একজনকে সঙ্গে নিয়ে এসেছি, যে যার বার্থডে তাকে. শাড়িটা সুন্দর না? মাকে বলো কিরকম হয়েছে শাড়িটা? এটা আমার ছোট মাই পার্টি হিট করে দেবে. হ্যাঁ, এটা ও দিয়েছে. কেমন লাগছে? খুব ভালো শাড়ি. ছোট মেয়ে এখনো রেডি হচ্ছে. চলো, কাগজটা আমার ব্যাগে দেবো. দিচ্ছি. সুন্দরী তো দাঁড়িয়ে আছি. আজকে প্রচুর, মানে সবাই মনে হচ্ছে সাউথ সিটিতেই এসে গেছে, এরকম মনে হচ্ছে. দেখি আমাদের ডাক কখন আসে, কখন টেবিল খালি. বাইরে ঠান্ডা, বাট ভিতরে ঢোকার পর আমার গরম লাগছে. মানে এতটা ক্রাউড এখানে, এতটাই ক্রাউড যে আমার গরম লাগে. মনে হচ্ছে এটা খুলে নেই. ছবি তুলছিলাম, বাট মনের মতো এখনো ছবি আসেনি. অ্যান্ড সবাই দেখেই যাচ্ছে, আমার পায়ের দিকেই দেখে যাচ্ছে. তো আমি আরো তুলতে পারছি না, আমি ফোকাস করতে পারছি না. চেয়েও সবাই সাউথ সিটি চলে এসছে. আমি আইব্রোজ করে নিয়ে শুধু কোটটা নেবে. হ্যাঁ হ্যাঁ, মনে তো হচ্ছে না হবে. দাদা জায়গা অন্যটি, এখানে তো অসুবিধা. ভিডিও তুই স্টার্ট তো কর. কেন ওই টেবিলটা? হ্যাঁ, ওটাতেও তো 4টে সিট. ওদিকে যেতে অসুবিধা হবে. ওই যে মাঝখানে ওই টেবিলটার জন্য এখানে তাও যেতে আসতে পারবে. ক্রাউড এত. এটা মার কেকটা না, ওই যে আমাদের যেটা দিয়েছিল না ওখানে একটা টেবিল. আজকে তো ক্রিসমাস আছে না, আজকে এত ক্রাউড এখানে, এত ক্রাউড যে স্টাফরাও প্রচন্ড ব্যস্ত. তাই আগেন রিয়াসাত আমাকে বলছে রিয়াসাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর. তুই বারবার স্টপ করছিস না? আমার মনে হচ্ছে বারবার স্টপ করে দিচ্ছি.
আমাকে বলছে রিয়ার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যেতে। বলো বানাবে? বার আছে তুমি আমি কেন? ও মেনু অর্ডার করে ক্লান্ত হয়ে গেছে, কটা নান খাবে ও বুঝতে পারছে না। মেনু অর্ডার হয়ে গেছে, যে মেনু এটা এদের ক্রিসমাস স্পেশাল রিয়ার সাথে। কি নিলাম যেন স্টার্টারে? আচ্ছা এটা স্টার্টার। আর আমি রিয়ার সাথে এসেছি বাটার নান খেতে, এটা ওর জন্যই আমি এসেছি এখানে। কারণ এদের বাটার নানটা এত দারুণ খেতে রিয়ার সাথে, সাউথ সিটি মলের। বাইরেও খেয়েছি ভালো, বাট এখানে বাটার নানটা একদমই আলাদা। মানে ফার্স্ট টাইম যখন আমি এটা খাই নানটা, আই ওয়াজ লাইক ইয়ার এরকম নান আমি বাইরে খাইনি, এখন অবধি খাইনি, হবে হয়তো আছে, বাট আমি এখানেই ফার্স্ট টাইম খেয়েছি। অ্যান্ড রিয়ার সাথে আমি এর জন্যই আসি, কোনো অকেশন পেলেই এখন। আর আমাকে এরা কথা শোনায় যে রিয়ার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবে। আই হোপ রিয়ার সাথে মালিক শুনছে আমার কথা। যদি রিয়ার সাথে মালিক শুনে থাকে তো কন্ট্যাক্ট নেই, হয়ে গেছে অনেক বেকার কথা। এই যে এটা দেখো, এই যে সেই চাট, হেভি খেতে। কেকটা ভালো ছিল না খেতে? আচ্ছা আমাদের বলা হয়ে গেছে যার জন্মদিন তাকেই জিজ্ঞেস করে নিই। আর আমার মাইক ঢেকে আছে, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, না শোনা গেলে আমাকে ভয়েস কভার দিতে হবে। এই যে এখন পাপড় খাচ্ছি, এবার খাওয়ার দাঁড়াও মাইকটা নাও, ধরো ফোনটা ধরো, এই ক্যামেরার কাছে না। এইবার পাপড় খাচ্ছি আচার দিয়ে। এবার আমরা ভালো ভালো খাবার খাবো। খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে। কি চাও জীবন থেকে, কি চাও? আনন্দ, পয়সা, টাকা। টাকা পয়সা না থাকলে এরকম খাওয়া হবে না। হ্যাঁ ওর জন্যই তো মেয়ে কাজ চাই, কাজ করবে, উপার্জন করবে, আর ভালো ভালো ঘুরতে যাব, খাবো। হ্যাঁ এসব সান্তা ক্লজ। আমার গরম লাগে। ও আটশো হয়েছে সান্তা ক্লজ, দেখা সান্তা ক্লজ। এই যে আমি শুধু রিয়ার সাথে আসি এটার জন্য, এই নানটার জন্য আসি। কেন বিল না দিয়ে যায়? কি বললো, বিল না দিয়ে চলে যায়? সবাই খেয়ে ক্লান্ত হয়ে গেছে, এ তো খুবই ক্লান্ত হয়ে গেছে। ও আবার দ্বিতীয়বার একটা লাইম সোডা নিয়েছে, তখন বসে বসে লাইম সোডাটা খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে মা খায়নি, মায়েরটাই আমি খাচ্ছি। খেয়ে দিয়ে এত টেস্টটা পাচ্ছে, এটা খেয়ে এখন শান্তি লাগছে। এ তো 12টা বাজতে যায় রাত, ওটাই ভাবছি। ও তো বলছে ঘুমাবো, আমি আগে গিয়ে খাই তারপর ঘুমাবো। তো মা কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর লাগলো, এনজয় করলাম। এবার ভাবছে কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুম দেবো। এবার চলো যা যাক বাড়ি, বিল পে করবো, বিল পে করে ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতে হবে, তুলে দেন তারপর যাই বাড়ি। চলো এবার বাড়ি। কটা বাজে? 12টার বেশি হবে। এই এখানে হেভি লাগছে লাইটটা, এখানে লাইটটা দারুণ আসছে। বাড়ি চলো বাড়ি, বাই বাই। এখানে এখন মিউজিক চলছে খুব জোরে, উপরে পার্টি হচ্ছে। হ্যাঁ দেখছি, বাই।